1 কোটি টাকার জ্যাকেট বিক্রি হলো 11 কোটি টাকায়। ভাবছেন কোনো রাজার জ্যাকেট? একদম না, এটি প্রযুক্তির দুনিয়ার নতুন রাজা। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের পরা একটি সাধারণ কালো চামড়ার জ্যাকেট। জ্যাকেটটির দাম কেন এত আকাশ ছোঁয়া হলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রযুক্তির দুনিয়ায় এনভিডিয়া এক পরাক্রমশালী নাম, আর এই সাম্রাজ্যের যিনি প্রধান সেই জেনসেন হুয়াংয়ের একটি কালো চামড়ার জ্যাকেট সম্প্রতি নিউ ইয়র্কের এক নিলামে অবিশ্বাস্য দামে বিক্রি হয়েছে। বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবির মাধ্যমে এই জ্যাকেটটি বিক্রি হয়েছে $9,60,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 11 কোটি টাকারও বেশি। খবরটি বিশ্বজুড়ে বেশ আলোড়ন তৈরি করেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, নিলামের আগে জ্যাকেটটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল মাত্র $60,000, কিন্তু নিলাম শুরু হতেই পরিস্থিতি বদলে যায়। টম ফোর্ডের তৈরি এই বিশেষ জ্যাকেটটি পাওয়ার জন্য রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায় সংগ্রাহকদের মধ্যে। দেশ বিদেশের প্রায় 45 জন ধনী সংগ্রাহক এই নিলামে অংশ নেয়। শেষ পর্যন্ত এটি প্রত্যাশিত দামের চেয়ে 16 গুণ বেশি দামে বিক্রি হয়। সোথবির আধুনিক সংগ্রহ বিভাগের প্রধান গ্রাহাম ওয়াক্টার এই জ্যাকেটটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বের প্রতীক হিসাবে উল্লেখ করেছেন, যেমনটা অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কালো গলাবন্ধ সোয়েটার বা মেটার প্রধান মার্ক জাগারবার্গের ধূসর টি শার্টের ক্ষেত্রে দেখেছি। ঠিক তেমনি জেনসেন হুয়াংও এই কালো চামড়ার জ্যাকেটকে নিজের স্বতন্ত্র পরিচয়ের অংশ করে তুলেছেন। প্রায় প্রতিটি বড় প্রযুক্তি অনুষ্ঠান বা 2021 সালের টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ সবখানেই তাকে এই জ্যাকেটে দেখা গেছে। জেনসেন হুয়াংয়ের নেতৃত্বে এনভিডিয়া প্রযুক্তি বিশ্বে এতটাই রাজত্ব করছে যে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বাজার মূল্যের কোম্পানিতে পরিণত হয়েছে। তবে এই নিলাম থেকে পাওয়া বিশাল অঙ্কের টাকা হুয়াং নিজের পকেটে ভরছেন না। পুরো টাকাটাই দান করে দেওয়া হচ্ছে এজ ইনস্টিটিউট নামের একটি অলাভজনক সংস্থাতে। এই প্রতিষ্ঠানটি মূলত বিশ্বজুড়ে পেশাজীবীদের ইংরেজি ভাষা শিক্ষা এবং পশ্চিমা ব্যবসা ও শিক্ষা পদ্ধতি বিষয়ে উন্নত প্রশিক্ষণ দিয়ে থাকে। অর্থাৎ একটি ফ্যাশন স্টেটমেন্ট এখন বদলে দিচ্ছে হাজারো মানুষের ভবিষ্যৎ।